সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পর্বে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি ও 1 কাপ চিনি দিয়ে নরম তুলতুলে ও রসালো মজাদার পিঠার রেসিপি। খেতে দারুণ লাগে মজাদার এই সুজির পিঠা। মুখে দেওয়া মাত্রই মিশে যাবে নরম তুলতুলে এই পিঠা। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করি। প্রথমে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার এতে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আর এই শিরাটা খুব বেশি ঘন হবে না, পাতলা হবে না, মোটামুটি একটা ঘন শিরা তৈরি করব। তবে 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, জাস্ট একটু আঠালো ভাব হলেই হবে। চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এতে করে পিঠার রঙটা দেখতে ভালো লাগবে। তো এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। তো আমি দেখা সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়েছি। আমার সুগার সিরাপটা প্রায় রেডি হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। এটা কিন্তু 1 তার বা 2 তার হবে না, জাস্ট এরকম একটু আঠালো আঠালো হবে। আপনারা হাতে নিয়ে ঘষে ঘষে দেখবেন, যদি মনে হয় একটু আঠালো আঠালো মনে হচ্ছে তাহলে বুঝবেন যে সিরাপটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এই চিনি সিরাপটা যেন জমে না যায় সেই জন্য আমি এতে দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। এতে করে চিনিটা জমাট বেঁধে যাবে না, আর তাতে কিন্তু টকও লাগবে না। তো জাস্ট শিরাটা যেন জমাট বেঁধে না যায় সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে জাস্ট নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো সিরাপটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার জাস্ট অল্প আছে নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিব, আর খুব বেশি সময় আমি এটাকে ভাজবো না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট অল্প আছে ভেজে নিব। তো সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পরিমাণে লিকুইড দুধ অ্যাড করব আর ডোটা তৈরি করে নেব। একবারে খুব বেশি দিব না, অল্প অল্প করে অ্যাড করব আর ডোটা তৈরি করে নেব। টোটাল 1 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। তো আজকে আমার এখানে টোটাল 1 কাপের মতো দুধ লেগেছে। দেখতে পাচ্ছেন, এর চেয়ে বেশি দুধ দিলে হয়তো এটা একটু বেশি লিকুইড হয়ে যেত। তো আমি যতটুকু সুজি নিয়েছি তার জন্য কিন্তু 1 কাপই এনাফ। তো 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর এটা একটা ডোয়ের ফর্মে তৈরি হয়ে গেছে। তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু হাতে মথে নেব। তো এই সুজির ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, আর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ডোলে ডোলে মথে নিতে হবে। অতিরিক্ত গরম থাকা অবস্থায় মথতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো আমি খুব ভালোভাবে ডলে ডলে এই সুজিটাকে মথে নিয়েছি, আর এটা খুব স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়েছে। তো ডলে ডলে কিন্তু মথে নিতে হবে। তো এবার পিঠাগুলো তৈরি করে নিব। তো সেজন্য আমি সামান্য পরিমাণ ঘি হাতে নিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব মসৃণ হবে আর তৈরি করতে সুবিধা হবে। তো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, আর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে করে নিতে হবে। এবার জাস্ট আমি এরকম ছাঁকনি আমাদের সবার ঘরেই আছে ভাজা পোড়া ছেঁকে নেওয়ার জন্য। তো এটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি, জাস্ট চেপে ধরে ডিজাইন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটি তৈরি করে নিয়েছি, হাতে একটু চ্যাপটা করে নিয়েছি। তো অনেকের কাছে এরকম ছাঁকনি নাও থাকতে পারে, তো এরকম কাঠি দ্বারা বা টুথপিক দ্বারা, আমি এখানে বড় সাইজের টুথপিক নিয়েছি। আপনাদের সবার কাছে কিন্তু টুথপিক থাকে, সেই টুথপিক দিয়েও আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো জাস্ট এরকম পছন্দ মতো আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এটা ডিজাইন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো একইভাবে আমি সবগুলো সুজি পিঠে তৈরি করে নিই। আমার সবগুলো সুজি পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠেগুলো দেখতে কতটা চমৎকার লাগছে, আর এই পিঠেগুলো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো এবার আমি এগুলোকে ভেজে নিব। সুজির পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার সাবধানে দিয়ে দিচ্ছি, আর ডিজাইনের দিকটা আমি নিচের দিকে দিব, তা না হলে কিন্তু ডিজাইনটা দেখা যাবে যে মুছে গেছে আর দেখা যাবে না। তো আমি নিচের দিকে ডিজাইনটা দিচ্ছি, আর তেলের তাপমাত্রাটা দেখেই হয়তো বুঝতে পারছেন অতিরিক্ত তাতিয়ে নেওয়া যাবে না, মোটামুটি গরম হলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো
তা আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু হালকা একটু ফুলে উঠেছে, যার কারণে আমি ডিজাইনের দিকটা নিচে দিয়েছি। তো ডিজাইনের দিকটা যদি আপনারা উপরে দেন আর ফুলে উঠে তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ডিজাইনের দিকটা কিন্তু নিচে দিয়েছি। এবার নিচের দিকটা একটু হালকা উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিজাইনটা পারফেক্ট আছে। আর পুরোপুরি কালার কিন্তু এখনও আসেনি, জাস্ট উল্টে পাল্টে পারফেক্ট কালার এটাকে ভেজে নিতে হবে। তো আমার পিঠাটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরকম সোনালি করেই কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি সাবধানে পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল ঝরানো হয়ে গেছে। এবার আমি পূর্বে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেখানে আমি এগুলোকে ডুবিয়ে দিব। তো সাবধানে এগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই শিরাতে দিয়ে ডিপ করে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট, যাতে শিরাটা ভালোভাবে এই পিঠাতে ঢুকে যায়। আর যখন এটা শিরাটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে তখন কিন্তু পিঠাটা খুব সফট হবে আর খেতে ভালো লাগবে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু উঠিয়ে নেবে না, অন্তত 2 থেকে 3 মিনিট এটাকে ডিপ করে রাখতে হবে শিরা। এই ফাঁকে আমি দ্বিতীয় ব্যাচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমার সবগুলো সুজির পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এগুলোকে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এবার যে এক্সট্রা সুগার সিরাপ ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব রসালো হবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা যদি একটু মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে শিরায় যখন এগুলো ডুবে একদম টইটুম্বুর হয়ে থাকবে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সেজন্য আমি এক্সট্রা যে শিরা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি একটি পিঠা একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে পিঠাটা ভেতর থেকে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভেতরটা কিন্তু খুব সফট হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, রসে একদম টইটুম্বুর। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে দেওয়ার। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।